বাচ্চাদের অতি পছন্দের একটি খাবার হচ্ছে নুডলস, কিন্তু এটা হতে হবে রাইস নুডলস যা গ্লুটেন ফ্রি, কেননা ইনস্ট্যান্ট নুডলস শিশুদের জন্য ক্ষতিকর। আমি এখানে নিয়েছি থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা রাইস নুডলস। এইটা চ্যাপ্টা এবং সিদ্ধ করলে অনেক নরম হয়ে যায়, তো আমি খুব ভালো করে পানি দিয়ে সিদ্ধ করে নিব। আর একটুখানি তেল দিয়েছি যাতে একটার সাথে একটা না লেগে যায়। তারপর পেঁয়াজ, মরিচ সব কিছু কেটে নিব। নেওয়ার পর আমি রাইস নুডলস সিদ্ধ যখন হয়ে যাবে তখন এটা খুব ভালো করে ধুয়ে নিব ঠান্ডা পানিতে। আপনারা চাইলে প্রথমে ধুয়ে তারপর রান্না করে নিতে পারবেন, না ধুলেও সমস্যা নাই, কিন্তু আমি এখানে ঝরঝরে হওয়ার জন্য ধুয়ে নিয়েছি। তারপর এই যে পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল, নুডলসের মশলা, হলুদ, সামান্য লবণ এবং ডিম দিয়ে খুব ভালো করে আমি স্ক্রাম্বল করে নিব যেন ঝুরঝুরে হয়ে যায়। তো আসসালামু আলাইকুম সবাইকে। আপনার বেবির বয়স কত এবং আপনি বাবুকে কোন নুডলসটা খাওয়ান অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু এই যে এখন আমি রাইস নুডলসটা দিয়ে দিব। এখন কিন্তু আমার রান্না প্রায় শেষের দিকে, কেননা আমি শুধুমাত্র এখন 1 থেকে 2 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিব। অনেকে মনে করে রাইস নুডলস রান্না কেমন হবে বা এটার ঝামেলা কেমন। হ্যাঁ, এটার কিন্তু স্বাদ আহামরি তেমন কিছু না, কেননা এটা তো ইনস্ট্যান্ট নুডলস না। এটার মধ্যে কোনো ধরনের প্রিজারভেটিভ, টেস্টিং সল্ট এগুলো কিছুই ইউজ করা নাই। এটা চাল থেকে তৈরি করা, এটা থাইল্যান্ড থেকে সরাসরি ইম্পোর্টকৃত, যার কারণে বাচ্চাদের জন্য একদম স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর। যদি বাচ্চা ভাত খেতে না চায় তাহলে বাচ্চাকে যদি আপনি এই রাইস নুডলস রান্না করে দেন তাহলে বাচ্চা ভাতের থেকেও 3 গুণ বেশি পুষ্টি উপাদান পাবে, কেননা এটা কার্বোহাইড্রেট যুক্ত। বাচ্চাকে খাওয়ানোর ক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি সুন্দর করে পরিবেশন করার। আমাদের পেজের মোস্ট ডিমান্ডিং গমের খড়ের তৈরি প্লেট, 2টা চামচ এবং চায়না থেকে ইম্পোর্ট করা মামপটে সুন্দর করে পরিবেশন করে দিয়েছিলাম।